এসে সাংবাদিকদের বলতেছে যে আপনারা এখান থেকে বের হন। মানে কতটা আমরা প্রশাসনের দুর্বলতা প্রত্যেকটা পয়েন্টে দেখতে পারলে আসলে এই ধরনের নজির আমরা দেখতে পাই। আজকে বঙ্গবন্ধু হলে এখানে জাল ভোটের আমরা খবর পেয়েছি এবং সেইটা শুনে নাকি তারা চলে আসার কে রে ভাই। আমরা মেয়েরা এখানে 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়ানো, সেইখানে দরজা বন্ধ করে আরেকটা প্যানেলের নির্দিষ্ট গোষ্ঠী ছাত্রদলের প্যানেলের ভিপি প্রবেশ করে, হ্যাঁ প্রার্থী ভিপি প্রবেশ করে এবং 1 ঘন্টা ধরে আমরা ভোটার কার্যক্রম বন্ধ ওখানে। তার মানে 1 ঘন্টা ধরে দরজার ভিতরে বন্ধ রেখে কি হচ্ছে এটা আসলে আমাদের জানার অধিকার। প্রথমত এটা, দ্বিতীয়ত সে কিভাবে এই হলে প্রবেশের অধিকার পায়, প্রবেশ অধিকার কিভাবে পায়, এটা আসলে প্রশাসনের বড় প্রশ্ন। তার মানে বোঝাই যাচ্ছে যে ভোটের কার্যক্রম আসলে কিভাবে চলছে আমরা বুঝতে পারছি, স্পষ্টভাবে বুঝতে পারছি। যে কিনা স্টুডেন্ট কিনা বা ভোটার কিনা আমরা জানি না, কিন্তু সে এসে সাংবাদিকদের বলতেছে যে আপনারা এখান থেকে বের হন। মানে কতটা আমরা প্রশাসনের দুর্বলতা প্রত্যেকটা পয়েন্টে দেখতে পারলে আসলে এই ধরনের নজির আমরা দেখতে পাই। আজকে বঙ্গবন্ধু হলে এখানে জাল ভোটের আমরা খবর পেয়েছি এবং সেইটা শুনে নাকি তারা চলে আসার কে রে ভাই। এইটা ছাত্রদলের প্যানেলে শেখ সাদি এবং বৈশাখী প্যানেল এটা হয়েছে। প্রথমত মেয়ে ধরলে আসবে কেন, এই বিষয়টাই তো হওয়ার কথা না। তার মানে কি প্রশাসন তার মানে নির্দিষ্ট একটা গোষ্ঠীকে সার্চ করে আসতেছে। আচ্ছা আমি তাম্মে, আমি প্রার্থী, আমি সহ সমাজসেবা নারী 5 নম্বর ব্যালটে দাঁড়িয়েছি। আমি কোনো প্যানেলে যাইনি, আমি স্বতন্ত্র।